হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখানে ফেসবুকেও দেখি। ফেসবুকের তো কমেন্ট আসতেছে না। দাঁড়াও। টাইম টাইম তোমাদের কি এই টাইমে যদি সমস্যা হয় তাহলে পরে না হয় পিছনে যাইতে পারে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, ওকে, সবাই তাড়াতাড়ি তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে ফেলো। কি অবস্থা তোমাদের বলো? আগের ক্লাসটা কি করছিলা? আগের ক্লাসটা কি তোমরা করছিলা? ভাইকে একটু জানাও তো। এই তো ভাইয়া ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, চলো আমরা তাহলে শুরু করে ফেলি, টাইম হয়ে গিয়েছে। আমাদের আজকে লেকচার 2 নাম্বার শুরু করব, কোন অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত, ট্রিগোনোমেট্রিক রেশিওর আর কি। ঠিক আছে, আশা করি তোমরা 1 নাম্বার ক্লাসটাই করছো। সো ওই ক্লাসটার ধারা অনুসারেই আজকে আমরা কিছু ম্যাথ সলভ করব আগের ক্লাসের ফর্মুলাগুলো দিয়ে। ওকে, সো আমি বরঞ্চ ফর্মুলাটা আগে একটু রিক্যাপ করে নিই। খেলা আছে? কি খেলা আছে কারো? এই আমার না খবর নেই, বুঝছো, আমার পরীক্ষা চলে তো আমার নিজেরও খবর নেই আসলে কোথায় কোন খেলা চলতেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা দেখো, গতকাল ক্লাসে মানে আগের ক্লাসে আমরা কি পড়ছিলাম, একটা বৃত্ত দেওয়া থাকলে সেই বৃত্তের ব্যাসার্ধ হলো আর রেডিয়াস যদি হয়, তখন তখন তুমি থিটা কোণে একটা চাপ কাটছো। এই যে থিটা কোণে, এই দেখো একটা চাপ কাটছো না, এই যে এটার চাপ হয়েছে না, এবি চাপ। এই এবি চাপের দৈর্ঘ্য কি হবে? এই এবি চাপের দৈর্ঘ্যটা কি হবে? এটা হবে কি এস ইকুয়াল টু আর থিটা। আর যদি তোমাকে বলা হয় এই যেখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে না, এই যে একটা বৃত্তকলার ক্ষেত্রফল তৈরি হয়েছে না ভাইয়া, এটার ফর্মুলাটা কি? হাফ আর স্কোয়ার থিটা। আমরা মাত্রই ক্লাস শুরু করছি, সমস্যা নেই। হাফ আর স্কোয়ার থিটা, এখানে থিটাটা সবসময় রেডিয়ানে হবে, এই জিনিসটা খালি মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, চলো শুরু করি। এটা দিয়ে আমরা শুরু করি প্রথম ম্যাথটা। হ্যাঁ, কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে। নিচে একটি দেখো চিত্রে একটি বৃত্তাংশ দেখানো হয়েছে, ভালো কথা, যার হলো কেন্দ্র হলো ও, ব্যাসার্ধ হলো 10 সেন্টিমিটার এবং এবি চাপের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 14 সেন্টিমিটার। এই যে এইখানে খেয়াল করো, একটু খেয়াল করো, এই জায়গায় 14 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, ভালো কথা। তোমার প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে ভাইয়া? প্রথম কোশ্চেনটা বলা হয়েছে রেডিয়ান এককে কোণ এ ও বিটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই জায়গাটায় আমরা একটু কি করতে পারি বলো তো? তোমরা তো আশা করি জানো, আমি এটা ডুপ্লিকেট করে নিতে, এটার ডুপ্লিকেটটা আছে। ঠিক আছে, সো ফার্স্টে ক নাম্বারটা আমরা সলভ করতেছি। এস ইকুয়াল টু আর থিটা, আমার তো থিটাটাই চাইছে, তাহলে বলো তো থিটা ইকুয়াল টু কি লিখবো? এস এর মান কত বলা? 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার ডিভাইড বাই আর এর মান কত? 10 সেন্টিমিটার। এই জায়গাটা জানো কি করতে পারে স্যাররা? এখানে দুইটাই কিন্তু সেন্টিমিটারে, তোমার পরীক্ষায় এমন করতে পারে একটা সেন্টিমিটার একটা মিটারে দেওয়া, তখন কিন্তু ঝামেলা করবে। তখন এই জিনিসগুলো একটু খেয়াল করে ক্যালকুলেটর থেকে বসাই নিবা আর কি। সো আমি তাকে বসাই দিই, 14 ডিভাইডেড বাই 10 কত হয়? 1.4 রেডিয়ান। 1.4 রেডিয়ান। ক্লিয়ার? সিম্পল না? এটাই ম্যাথ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো পরেরটা দেখো। পরেরটা বলা হয়েছে গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল কত। এটা কিন্তু তোমরা এখন পারবা আশা করি। একটু চিন্তা করো, গাঢ় অংশটুকু বলতে কোনটা মিন করতেছি? এই পার্টটুকু মিন করতেছি, জাস্ট এই পার্টটুকুর ক্ষেত্রফল বের করবো আমি। তাহলে একটু বলো তো, যখন আমরা বৃত্তকলা বলি কি করব? সবাই একটু নিজে নিজে চিন্তা করো। বৃত্তকলা বলা হলে কিন্তু আমরা এই ক্ষেত্রফলটা বের করতে পারি। এ ও বি বৃত্তকলা, এই যে এই ক্ষেত্রফলটা বের করে ফেললাম। এইটা থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি তুমি বিয়োগ দিতে পারো, তাইলেই তো কাজ শেষ, তাই না? এই তো তোমরা ধরে ফেলছো, ভেরি গুড। তাহলে আমরা এই জিনিসটা লিখে ফেলি, বরঞ্চ লিখে ফেলি। ফার্স্ট অফ অল কী করবো আমরা? পুরো ক্ষেত্রফলটা বের করব যখন, এটা হবে হলো এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল
মাইনাস ট্রায়াঙ্গেল এ ও বি। আচ্ছা, তোমরা কিন্তু একটু আগের থেকে আমরা কি শিখছিলাম যে এই থিটাটা কত 1.4 রেডিয়ান। তাহলে আমি এই জায়গাটা একটু মার্ক করে দিই, এটা কত 1.4 রেডিয়ান। ঠিক আছে, এবার আমরা ম্যাথটা করা শুরু করি। তাহলে বলো এখানে কত হবে, হাফ আর স্কোয়ার থিটা। আর মানে কত আমি লিখে দিই ডিরেক্ট একবারে, আর মানে কত 10 সেন্টিমিটার স্কোয়ার টু 1.4 রেডিয়ান। ঠিক আছে, মাইনাস এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা লাস্ট ক্লাসে শিখেছিলাম, এটা আমি একটু রিক্যাপ করে দিই। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শিখছিলাম হলো যে তোমাকে যদি বলা হয় এরকম একটা ত্রিভুজ আছে এবং এই ত্রিভুজের এই বাহুটা তুমি জানো, এই বাহুটাও তুমি জানো, আর এদের মধ্যবর্তী কোণটা তুমি জানো যেটা থিটা, তখন বলো তো কী হবে। আমি এটা অন্যভাবে আঁকি, এইভাবে না আঁকে তোমরা এইভাবে দেখতে অবস্থা। এটা একটা বাহু দেওয়া আছে, এইটা একটা বাহু দেওয়া আছে, ধরলাম এটা হলো থিটা দেওয়া আছে, তখন আমরা এটা ক্ষেত্রফলটা বলবো হলো হাফ, ধরলাম এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো অ্যাঙ্গেল সি, তাহলে হাফ এ বি সাইন সি। এটা হলো আমরা শিখছিলাম কবে, 9 10-এ শিখছিলাম, ওই জিনিসটাই আমাদের লাগবে। তাহলে আমরা এই কাজটা এখানে করব। তাহলে বলো এই কেসে একটা ত্রিভুজ হয়েছে, ভাইয়া এটার দৈর্ঘ্য লাগবে, এটার দৈর্ঘ্য লাগবে, এই দুইটি তো ব্যাসার্ধ, তাহলে এটা 10 সেন্টিমিটার হলে এটাও 10 সেন্টিমিটারই হবে, তাই না? এটা 10 সেন্টিমিটার হলে এটাও 10 সেন্টিমিটারই হবে। হাফ 10 × 10, আর এখন দেখো সাইন কত হবে 1.4 রেডিয়ান। এইখানে খেয়াল রেখো, ক্যালকুলেটারকে রেডিয়ান মোডে নিবা, কিন্তু এটা সবাই নাইলে ভুল করে ফেলে। ওকে, ক্যালকুলেটারকে কোন মোডে নিব আমরা, রেডিয়ান মোড। চলো চলো, কত আমার আগে তোমরা বের করো, কত আসে, কার কত আসছে, যারা যারা নিজে করছো, নিজে, আমারটা দেখে দেখে লাভ নাই, নিজে যারা করছো আর কি। সাইন 1.4 কত আসে দেখি তো, কত আসছে, কারো আসছে, বলো 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 বলো, কেউ বলো, 20.72 বলো তো। এবার আরেকটা জিনিস আমি ধরবো তোমাদের, দেখো একটা স্টুডেন্ট 20.72 লিখছে, জাস্ট সে বললো যে এটাই অ্যান্সার ভাইয়া, তাকে কি ফুল দেওয়া হবে? তোমরাই বলো, তাকে কি তুমি ফুল দিবা? কোথায় কাটবা, কি লিখতে হবে? আর ইয়েস, একক লিখতে হবে। তাহলে এখানে এককটা কি, সেন্টিমিটার স্কোয়ার। ভেরি গুড, এটা গতকাল ক্লাসে বলছিলাম কিন্তু, সেন্টিমিটার স্কোয়ার স্কোয়ার, এই যে এটা লিখা লাগবে, নাইলে দেখবা 1 মার্ক কেটে দিছে। ঠিক আছে, বুঝছি আমরা, এটা বুঝলে ভাইয়াকে একটু বলো, আমি পরে মেতে যাবো। আচ্ছা, শুধু গাঢ় অংশটুকু বের হবে না। বৃত্তকলা মানে এটা কি ছিল একটু মনে করাই দিই। যখন তোমার এই ধরো এই হলো তোমার জিনিসটা হলো দেওয়া আছে, তোমার এই হলো ব্যাসার্ধটা দেওয়া আছে। এবার দেখো আমাকে যদি বলা হয় এই একটা দিলাম, আঁকলাম, এটা একটা কালার দিই, এটা আরেকটা কালার দিলাম, মাঝখানে থিটা কোণ তৈরি করছে, মাঝখানে থিটা কোণ তৈরি করছে, তখন তোমাকে বলছে বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করো। যে বৃত্তকলা বলতে থিটা কোণ যে তৈরি হলো না, যেটার মাঝখানে যেই বৃত্তকলাটা তৈরি হচ্ছে না, এইটার হলো ক্ষেত্রফলটা বের হবে হাফ আর স্কোয়ার থিটা করলে। এখন সেম আগের কোশ্চেন চিন্তা করো, এইটা কি, এটা এই যে এটা হইলো না, এটা তো বললাম ব্যাসার্ধ, বাট এটা কি পুরাটা একটা বৃত্ত না? যা চিন্তা করি যে এটা একটা বৃত্ত না, এই বৃত্তের তুমি কি এইটা করে একটা চাপ কেটে নিচ্ছ, এই বি চাপ কাটছো, তাহলে বৃত্তকলা কি পুরাটা হইলো না, তাই না? এই যে সিম্পলি জাস্ট এটা চিন্তা করো, যখন এখানে কাটলা, কাটার পরে দেখো তো এরকম একটা রাউন্ডেড পোর্শন পাইছো না, রাউন্ডেড পোর্শন, তাহলে এখানে চিন্তা করো এই যে কাটলাম, এই যেটা রাউন্ডেড পোর্শন পাবো নিশ্চয়ই, রাউন্ডেড পোর্শন, এটাই। ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার, ইজি ম্যাথ। ঠিক আছে, আচ্ছা চলো পরেরটা যাই, পরেরটা যাই। এটা দেখো, এটা একটু মজার ম্যাথ, তোমাদের এই ম্যাথগুলো জানো, এগুলো জানো 9 10-এ অলিম্পিয়াডে টাইপে আসতো, হুবহু এত ইজি আসতো না, বাট এরকম টাইপের জিনিসগুলো আসতো স্কুল লেভেলের অলিম্পিয়াডগুলোতে, ন্যাশনাল লেভেলে না, ন্যাশনাল লেভেল আর কঠিন থাকে আর কি, বাট স্কুল লেভেল অলিম্পিয়াডগুলোতে তখন এইসব জিনিস আসতো আমাদের আর কি। দেখো জাস্ট সিম্পলি একটু চিন্তা করি, ফার্স্ট অফ অল কী বলা হয়েছে, হিন্টগুলো খেয়াল করি। সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়েছে, ভালো কথা। ওসিডি, এখানে ওডি ইকুয়াল টু ওসি বলে দিছে। আচ্ছা দেখি তো ওডি কোনটা, এই যে আমার ওডিটা, ওসি আর ওডি কিন্তু সেম বলছে, ভালো কথা। ও এ বি একটা বৃত্তকলা, যে ও এ বি দেখছো বলেই দিছে কোশ্চেন, যে ও এ বি একটা বৃত্তকলা, এটা একটা বৃত্তকলা, ভালো কথা। এবং অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু 0.8 রেডিয়ান। আচ্ছা সিওডি আমি একে ফেলি তাইলে, এই যে এটা 0.8 রেডিয়ান। তোমার বলছে হলো ছায়া ঘেরা ঘাড়ো কি বলে, ঘেরা অংশটি, ছায়া ঘেরা অংশটি ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। ও এবং পরিসীমা বলছে, আচ্ছা তো মজা তো। দাঁড়াও আগে দুইটা কপি করে নিই, ফার্স্ট অফ অল আমরা ক্ষেত্রফলটা বের করে নিই। তোমরা এখন বলো ক্ষেত্রফলটা কেমনে বের করবা? ওয়েট দাঁড়াও একটা মিনিট, আমি কোনটা কপি করে ফেললাম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।
এটা না তো, সরি, এইটা কপি করবো, এটা তো ডিলিট করে দিই। হ্যাঁ, ঠিক আছে, কোনটা কপি করতে গিয়ে কোনটা কপি করছি। আচ্ছা ঠিক আছে, তো সেমভাবে না এই জিনিসটা একটু চিন্তা করো। ফার্স্ট অফ অল আমার কাজ কী হবে, এই পুরা আচ্ছা কী হয়েছে জিনিসটার, পুরা জিনিসটার ক্ষেত্রফলটা বের করবো। আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল না মাত্র শিখেছিলাম, দুইটা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, তাহলে তুমি কী করতে হবে, হাফ এবি সাইন সি করো, কাজ শেষ। দেন কী করতে হবে আমাকে বলো তো, এখানে একটা বৃত্তকলা তৈরি হয়েছে না, বিয়োগ করে দাও, কাজ শেষ। তাহলে আমি একটা জিনিস পুরোটা লিখে ফেলি একবারে। তাহলে কি হবে, ফার্স্ট অফ অল তোমার পুরা ত্রিভুজটা হাফ ইন্টু পুরা ত্রিভুজটার বাহু কত, 6 + 4, তাহলে 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু সাইন কত 0.8 রেডিয়ান। আমার আগে করে ফেলো তোমরা, মাইনাস বৃত্তকলাটা কত, ও এ বি বৃত্তকলাটা, তাহলে হাফ আর স্কোয়ার, আর কত এখন তোমরা বলো। এই যে আমি যখন এই বৃত্তকলাটা নিব, এখন এখানে আর এর ভ্যালুটা কত হবে ভাইয়া, বলো আর এর ভ্যালুটা কত হবে, বলো এখন অনেকে ধরা পড়ে যাওয়া, ধরা পড়ো নাই, ধরা পড়ো নাই। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এটা কত, 6 সেন্টিমিটার, ভেরি গুড। হাফ আর স্কোয়ার থিটা কত, এই যে 0.8 রেডিয়ান। শেষ করে ফেলো কত আসে দেখি তো, হাফ ইন্টু 10 ইন্টু সাইন 0.8 হাফ ইন্টু 6 স্কোয়ার ইন্টু 0.8, 21.46 আসছে। হ্যাঁ 21.46 আসছে। কী ব্যাপার, এই জন্য 36 দেখলাম আসছে, তুমি একটু ভুল করছো মনে হয়, একটু দেখো। এটা কি সেন্টিমিটার স্কোয়ার না, কিছু বলে নেই? আচ্ছা ইউনিট স্কোয়ার লিখে দিবা তাহলে, ও না বলছে তো সেন্টিমিটার স্কোয়ার, এই যে। আচ্ছা ভালো কথা, এটা তো আমাদের ডান, কোনো সমস্যা নেই। পরের পার্টটা খেয়াল করি, পরের পার্টটাই বলছে পরিসীমা বের করো। তো একটু চিন্তা করো, এখন পরিসীমাটা কেমনে বের করবা। এই পার্টে তুমি এই পার্টে তুমি দৈর্ঘ্য জানো, এই পার্টের দৈর্ঘ্য তুমি জানো, তোমার জাস্ট জানো না কোনটা, এই পার্টেরটা তুমি জানো না, আর এইটা তুমি জানো না, ঠিক আছে। প্রথমে আমরা লিখি এবি চাপের দৈর্ঘ্য কেমনে বের করবো, S = আর থিটা, আর এর ভ্যালু কত 6, থিটার ভ্যালু কত 0.8 রেডিয়ান, বাস যেটা আসে সেটাই। প্রবলেমটা হয়েছে, তোমরা আমাকে একটু বলো সিডিটা কেমনে বের করবা, কে বলতে পারবা, 10 হইলো কেমনে? আচ্ছা তুমি বলো, এটার দৈর্ঘ্য কত হবে, এটা 6 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, যোগ করলে কত হয়, 10 সেন্টিমিটার না? আচ্ছা এখন বলো, যেটা বলতেছিলাম সেটা হলো সিডি, আমি সিডি বাহুর দৈর্ঘ্যটা চাচ্ছি, এটা কে বলতে পারবা আমাকে? এটা যে বলতে পারবা তার মানে সে কি বলবো, পুরস্কার তো পাইতে পারবা না অনলাইনে। সিডি বাহুর দৈর্ঘ্য কত, কিভাবে বের করবো, বলো। মাসুম কাছাকাছি গেছো, তবে পারফেক্টলি হয়নি, তুমি কাছাকাছি গেছো। আচ্ছা √S, না √S ইন্টু S - B করলে তো ক্ষেত্রফল বের করে ফেলতে পারছো। ও তুমি এত বড় দিয়ে করতে চাচ্ছ, হ্যাঁ ওটা দিয়েও করা যেতে পারে, বাট এটা বেশি কঠিন হয়ে যাচ্ছে না। তুমি S এর ভ্যালু তো জানো না, S এর ভ্যালু কেমনে বের করো, তুমি S এর ভ্যালু জানো না, C এর ভ্যালু জানো না, তাহলে তো পসিবল না। এই তো একজনের কাছে পাইছি, অহিন বলছো, ভেরি গুড, অহিন বলে ফেলছে আমাদের। জাস্ট দেখো কস অ্যাঙ্গেল ও, আচ্ছা অ্যাঙ্গেল ও লিখলে বাজে লাগবে, DOC লিখি, অ্যাঙ্গেল DOC লিখি, ইকুয়ালটা আসলে কত ভাইয়া, আমরা এটা লাস্ট ক্লাসে দেখছিলাম ফর্মুলাটা। এটা একটা ত্রিভুজ, এই পুরো ত্রিভুজটাতে এই জিনিসটা হলো থিটাকে ধরে নিচ্ছি আমি, তাহলে cos θ ইকুয়াল টু কি হইতো, 6 + 4, এই দুইটা বাহু, এই একটা বাহু, এটার বর্গ প্লাস এটার বর্গ মাইনাস এটার বিপরীতটার বর্গ, ঠিক আছে। তাহলে দেখো বিপরীতটার বর্গই তো আমার বের করতে হবে, তাহলে লিখি ফার্স্ট হলো এটার বর্গ, তাহলে 10 স্কোয়ার, দেন নিচেরটার বর্গ, তাহলে 10 স্কোয়ার, আর বের করতে হবে বিপরীতটা, তাহলে -CD স্কোয়ার, আর নিচে কি লিখতে হয় 2 × 10 × 10, শেষ। তাহলে কত আসে বের করো, CD কত আসে, কত বের বুঝছো? আচ্ছা এটা তোমরা আশা করি করতে পারবা, আমি তাহলে দেখাইলাম না, ঠিক আছে, নাকি দেখাবো, বের করতে পারবে না, বের করতে পারবা। তাহলে দেখো তুমি যদি সিডিটা জেনে যাও,
তাহলে তুমি যদি সিডিটাও জেনে যাও তাহলে দেখো তো তুমি সিডি জানো, এটাও জানো, এটাও জানো, এটাও জানো, তাহলে পরিসীমা বের করে ফেলতে পারছো এখন। তাহলে পরিসীমাটা লিখে দিই। পরিসীমা হবে হলো আমার সিডি প্লাস কত সেন্টিমিটার, বিসি প্লাস এবি চাপ, এবি প্লাস আর হলো হবে এডি, এই সবগুলো যোগ করো, যোগ করলে যেটা আসে অ্যান্সার সেটাই অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আর করে দিলাম না, এটা করে ফেলতে পারবে ক্যালকুলেশন জাস্ট। এটা কোসাইন রুল, ইয়াস, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, পরে আমি চলে যাচ্ছি। দেখো এটা কি বলছে, এটাও কিন্তু সেম টাইপেরই ম্যাথ, কিন্তু এটাতে একটু চালাকি আছে, এটাতে একটু চালাকি করতে হবে। চিত্তানুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের চাপ দেওয়া আছে কি এসি, হ্যাঁ এসি আছে, হ্যাঁ এসি, বৃত্তের চাপটা কি বলছে এসি। এটা কি বলছে বিসি রেখা ও ওসি রেখার উপর লম্ব, আরটা কি বলছে বিসি রেখা ওসি রেখার উপর লম্ব। প্রথমে একটা চাপের কথা বলছে, চাপ কি এসি, ভালো কথা। 2 নম্বর পয়েন্ট, বিসি রেখা ওসি রেখার উপর লম্ব, ভালো কথা, ফিগারে দিয়ে দিছে। ওবি হলো একটা অতিভুজ, ভালো কথা। অ্যাঙ্গেল এওসিটা দিয়ে দিছে হলো কত, পাই বাই রেডিয়ান। এখানে তো সুন্দর করে ফিগার আছে না, পরীক্ষা কিন্তু খুব সুন্দর করে ফিগার নাও দিতে পারে, এই জন্য ফিগারটা চেষ্টা করবা এই ফিগারটা তুমি প্রশ্ন দেখে বুঝতে পারো কিনা। আমি তো এখানে ছবি দিয়ে দিছি, বাট চেষ্টা করবো আর কি বাসায় করার টাইমে যে ছবি ছাড়া করতে পারো কি না। আচ্ছা এখানে একটু ভুল লিখে বলছে, বুঝছো, এটা পাই বাই 3 হবে, পাই বাই 3 হবে, পাই বাই 3 রেডিয়ান। আচ্ছা ঠিক আছে, এখন একটু বলো এটা কী করতে পারি। আমার দরকার এতটুকু ক্ষেত্রফল, তাই না? ফার্স্ট অফ অল এতটুকু তোমরা বের করতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমরা পারি। প্রবলেমটা হয়েছে কি, প্রবলেমটা হয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমনে বের করবা। তোমরা আমাকে বলো, আইডিয়াটা দাও, বলো তোমরা আমাকে আইডিয়াটা দাও। আচ্ছা আচ্ছা, একজন বলছে আমাকে পিথাগোরাস সূত্র। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো পিথাগোরাস সূত্র কেমনে অ্যাপ্লাই করবা। তুমি এটা 6 সেন্টিমিটার জানো, ভালো কথা, তুমি তো এটাও জানো না এটাও জানো না, পিথাগোরাস ছিল তাহলে হইলো না তো, তাহলে কীভাবে করতে পারো। একজন বলছে হলো, আচ্ছা একজন সত্যি ঠিক আছে মাসুম বলে ফেলছে, ইমতিয়াজও বলে ফেলছে। আচ্ছা তানভীর বলছো সাইন ল দিয়ে, সাইন ল দিয়ে কিনতে করবা, সাইন ল দিয়ে করা যেতে পারে, মনে তো হয় না, তুমি তো অ্যাঙ্গেল জানো না বাকিগুলো, তা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা যাই হোক, আমরা চিন্তা করি একটু সিম্পলি চিন্তা করি, জাস্ট ট্যান দিয়ে কি বের করে ফেলতে পারি না। এটা কি ভূমি না, এটা কি লম্ব না, তাহলে লম্ব বাই ভূমি কি হয়, ট্যানের ফর্মুলা না। তাহলে একটু লিখে ফেলি আমি এখানে যে ট্যান পাই বাই 3 ইকুয়াল টু বিসি ডিভাইড বাই ওসি। তাহলে এখান থেকে বিসি ইকুয়াল টু বের করে ফেলি, আমার ওসি বলে কত 6 সেন্টিমিটার, পাই বাই 3 কত 1/√3। তাহলে এটা কিন্তু সুন্দর করে কি লেখা যায়, এটা 6 ডিভাইড বাই √3 2√3। তাহলে দেখো এই যে আমার বিসিটা বের হয়ে গেছে, বিসি বের হয়ে গেছে। এখন তুমি একটু আমাকে বলো, তুমি বিসি জানো, তুমি ওসি জানো, তুমি ট্রায়াঙ্গেলটা বের করে ফেলতে পারবা না। যে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল কি ও বিসি, ও বিসি, তাহলে কি হবে হাফ ইন্টু ওসি ইন্টু বিসি, কত আসে হাফ ইন্টু ওসি কত আমার, এটা 2√3 ইন্টু 6 সেন্টিমিটার 6√3 আসে। বাস তুমি এটা বের করে ফেলছো, এখন জাস্ট বের করে ফেলো, বাকিটা আমি করে দিব না। আবদ্ধ বংশের ক্ষেত্রটা কত হবে, এই ক্ষেত্রটা কত হবে, পুরাটা ট্রায়াঙ্গেল ওবিসি মাইনাস এই চাপটা ও এসি বৃত্তকলা, বৃত্তকলা বের করো, ক্ষেত্রফলটা বের করো, করো করে একটু অ্যান্সারটা আমাকে একটু বলো কেউ একজন, করে একটু অ্যান্সারটা আমাকে একটু বলো কেউ একজন। 12, আচ্ছা এটা কত আসছে, হ্যাঁ ঠিক আছে, ফাইনাল অ্যান্সারটা আমাকে একটু বলো কেউ একজন। আর তোমার নাম কি, মুবাসারা, মুবাসারা ওইটা বাবার নাম, আচ্ছা ঠিক আছে, আমি আঙ্কেলের নাম বলে ফেলছি তাইলে, তুমি তো আমার টেনশনে ফালাই দিলা। এই এখন কি হবে আমার বলো, তোমাদের মধ্যে একজন আঙ্কেলের নাম ইউজ করে ফেলছে আইডিতে, আমি তো আঙ্কেলের নাম বলে ফেলতেছি যে মাসুম ভালো পারছে, আরে মাসুম পারছে, এটা দেখে আব্বুর নাম, তা আব্বু ওরা আব্বু আমাকে আর বকা দিবে দেখি, আই রে। যাই হোক ফাইনাল অ্যান্সারটা বলো। 12.32 আসছে, এটা ফাইনাল অ্যান্সার 12.32, ঠিক আছে 4.8, ঠিক আছে ক্লিয়ার। এবার ভুল হয়েছে না ডিসির মান, ডিসি কই থেকে পেলাম, তো ডিসি পেলাম না আমি কোথাও,
শোয়েব আহমেদ। তুমি এখানে ডিসি পাইছো, আমি তো এখানে ডি দেখি না। যাই হোক, বিসির মান কি ভুল হয়েছে? কেন, কি ভুল করলাম? দাঁড়াও তো, হ্যাঁ দাঁড়াও তো, কাম সারছে। আমি মনে হয় এই গুণ করতে কি ভুল করছি নাকি? দাঁড়াও 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 দাঁড়াও, কাম সারছে রে, কাম সারছে। এটা মনে ভুল লিখছি নাকি? 10π/3, 10π/3 মানে তো √3 হবে মনে হয়, তাই না? 10π/3 মানে √3 না? এই কেউ ব্যাপার কি, তোমরা কেউ বলো নাই কেন আমাকে? 6√3, 6√3 হয়, তাইলে কত? আমি পুরোটা লিখে দিই। হাফ ইন্টু ওসি কত আমার 6, এটা কত আমার 6√3, তাহলে কত হয়? 6×36 √3 ডিভাইডেড বাই 2, 18√3। ঠিক আছে, এইবার করো। কি ব্যাপার, কেউ বলো নাই যে? একজন খালি বলছো। থ্যাংক ইউ তোমাকে, শোয়েব মনে বলছিলা। ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে তো নাকি? এখন তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই তো কেউ বললা না, তোমরা সবাই চুপ করেছিলা কেন? হ্যাঁ, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল নাকি তোমরা, যে ভাইয়া একটু ভুল করছে, আজকে না বলি, পরে ধরবো ভাইয়াকে? হ্যাঁ, ও তুমি বলছিলা? আচ্ছা, তাহলে কমেন্ট চলে গেছিল আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। পরেরটা দেখো, নিচের ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ব্যাসার্ধ বলে দিচ্ছে এত, বিসি হলো বলে দিচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে সেম ভাবে আমরা একটা করতে পারি না? তোমার বলছে এই পার্টটুকুর ক্ষেত্রফলটা বের করতে। এখন প্রবলেমটা হয়েছে কি জানো? প্রবলেমটা হয়েছে, তুমি আমাকে একটু বলো জাস্ট, তুমি ট্রায়াঙ্গেল এবিসিটা কেমনে বের করবা? তুমি এটা বের করতে পারবা, এই পার্ট তো তোমরা বের করতে পারবা, এটা তো তোমরা জানো। তুমি হাফ আর স্কোয়ার থিটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এটা যদি দেখতে পারো যে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে কি পায়ের স্কোয়ার ডিভাইডেড বাই 2, তুমি যেটা ইচ্ছা সেটা করো। আমি তাহলে এখানে লিখে দিই। তুমি যদি চাও তুমি এওসি বৃত্তকলার ক্ষেত্রফল, তাই এবিসি না লিখবো, এবিসি লিখি। এবিসি বৃত্তকলা, এত বড় ওয়ার্ডটা বারবার লিখতে হচ্ছে, ক্ষেত্রফল। আর তোমরা ত্রিভুজটা নিয়ে একটু চিন্তা করো, এটা কত হবে? হাফ আর স্কোয়ার থিটা দিয়ে করতে পারো, অথবা পায়ের স্কোয়ার থিটা দিয়ে করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আমি একটা কাজ করি, পায়ের স্কোয়ার বাই 2 দিয়ে করে ফেলি। ওকে, আমি মুখে তাও বলে দিলাম, কিন্তু দুইটা দিয়ে করা যায়। পায়ের স্কোয়ার বাই 2 দিয়ে করে ফেলতে পারো, ঠিক আছে। এটা নিয়ে সমস্যা নেই আমাদের। সমস্যাটা হয়েছে যে ত্রিভুজটা কেমনে বের করবা, ট্রায়াঙ্গেল এবিসিটা বলো। ট্রায়াঙ্গেল এবিসিটা কেমনে বের করবা? এই যে ধরে ফেলছো, নাফিস ধরে ফেলছো, নাফিস ধরে ফেলছো। দেখো, এটা যদি 180 ডিগ্রি হয়, তোমরা না শিখছিলা 9-10-এ যে যে বৃত্তের পরিধিতে যে কি বলে অ্যাঙ্গেলটা তৈরি হবে, সেটা বৃত্তের কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে না, সেটার অর্ধেক। তাহলে বলো, এটা যদি 180 ডিগ্রি হয়, এটা কত হবে? 180/2, তার মানে কত? 90 ডিগ্রি। এটা কিন্তু 9-10-এর থিওরাম, 9-10-এর থিওরাম। তাহলে এটা কত? 90 ডিগ্রি। এই যে এখন দেখো তুমি পেরে গেছো, তুমি বিসিটা জানো। ওকে, তুমি কিন্তু বিসি জানো। কোথায় জানো? এই দেখো বিসি দেওয়া আছে। তুমি ওসি জানো, ওসি যদি জানো তাহলে তুমি কি এসি জানো না? এটা জানো, পুরাটা জানো। কত? 6.5 × 2, 6.5 × 2, 13 সেন্টিমিটার। তাহলে এটা তুমি 13 সেন্টিমিটার জানো, এটা তুমি জানো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে তুমি এখন বের করে ফেলতে পারবা না? এটা পিথাগোরাস থিওরাম ইউজ করে, পিথাগোরাস থিওরাম ইউজ করে এবিটা বের করে ফেলো। যদি বের করে ফেলতে পারো তাহলে একটু চিন্তা করো, তুমি ভূমি জানো, লম্ব জানো, এই ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা না? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, শেষ, আর কিছুই না। এই যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই যে এটাও কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো আমি জিনিসটা লিখে দিই জাস্ট। তাইলে আমরা একটা কাজ করি, আমরা বের করবো হলো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এখান থেকে তুমি এবিটা বের করে ফেলবা, কাজ শেষ। এবার হলো ট্রায়াঙ্গেল এবিসি যখন বের করব, কি লিখবো? হাফ ইন্টু এবি গুণ বিসি। এখান থেকে বের করে ফেলো, বাস। যদি সবই বের করে ফেলতে পারো তাহলে ফাইনাল ক্ষেত্রফলটা এবার লিখে ফেলবো। ফাইনাল ক্ষেত্রফলটা লিখে ফেলবো আমরা। কত বের করে ফেলি? আমরা বের করবো, বের করে ফেলি। পাই ইন্টু 6.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2, কত আসে এখানে? 66.37 আসতেছে। তাও একটু ক্যালকুলেশন চেক করে কিন্তু তোমরা, ঠিক আছে? আমি ক্যালকুলেশন চেক করতেছি না। এটা কত আসে? 12 সেন্টিমিটার আসে। তাহলে হাফ ইন্টু 12 গুণ বিসি, বিসি কত আবার? 5, তাহলে 30 আসে।
কত আসে 66.37 মাইনাস 30 সেন্টিমিটার স্কোয়ার, যেটা আসে সেটাই আনসার। ঠিক আছে, কোনোটা ভুল হয়েছে? কাম সারছে রে, কাম সারছে। দাঁড়াও আবার চেক করি। পাই ইন্টু আর এর ভ্যালু কত? 6.5 না, 6.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2। কিছু ভুল করলাম আমি? কোথায় ভুল করলাম? দাঁড়াও 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 দেখি তো। আচ্ছা 66 পয়েন্ট, এটা হবে না। আর ইকুয়াল টু কি? ওয়েট, কেন 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 কেন? আর ইকুয়াল টু কিন্তু 6.5 সেন্টিমিটার। এই যে আমার ব্যাসার্ধ, এই যে আমার ব্যাসার্ধ দেওয়া। আমি কি ঠিক করছি না তোমরা ঠিক করছো? এই কিরে তুমি তো তোমরা তো আমাকে কনফিউজ করে দিলে এখন। আমি ভুল করলে কিন্তু সমস্যা নাই, তোমরা ভুল করলে কিন্তু খবর আছে, ঠিক আছে? আমি ভুল করলে কিন্তু স্যার আমাকে কিছু বলবে না, তোমরা ভুল করলে অবস্থা খারাপ। ঠিক আছে তো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বুঝছো নাকি? দেখো জাস্ট একবার তাকাও, বুঝছো? বুঝছো নাকি বলো, বুঝলে বলো ভাইয়াকে বুঝছি, তাহলে আমি পরে আমি তো যাবো। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা এবার দেখো এই জিনিসটা সেম জিনিসই না, এটা সবই সেম জিনিস। দেখো অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু 90 ডিগ্রি বলে দিছে, ওকে। ও ইকুয়াল টু 2 হইলে নিচে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত? ছায়াঘেরা কোনটা বুঝছো? এই পার্টটুকু, এই ছোট্ট পার্টটুকুর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে আর কি। এখন কি করবা বলো? আচ্ছা প্রশ্ন তোলার সময় প্রশ্ন তোলার দরকার নেই, তোমাকে যখন লাস্টে ক্লাস নোটটা দিয়ে দিব না, তখন তুমি প্রশ্ন তুলে ফেলবা। এখন জাস্ট তুমি কত নাম্বার কোশ্চেন সেটার অ্যান্সারটা বুঝো কিনা সেটা একটু খাতায় লিখে রাখো, ওকে। প্রশ্ন তোলার উপর তো তোমার কোনো মার্কস নেই, তাই না? প্রশ্ন তুমি পরে তুলে নিও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন একটু খেয়াল করো যেটা বলতেছিলাম আর কি। অ্যাঙ্গেল ও এ সি, সরি এওসি হলো 90 ডিগ্রি, আর এটা বলছে হলো 2 সেন্টিমিটার। তাহলে দেখি তো এই জায়গাটাতে তোমাকে বলা হয়েছে যে এটা নাকি তোমার 2 সেন্টিমিটার। এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটাও তো ব্যাসার্ধ, এটাও তাহলে 2 সেন্টিমিটার। এটা কত? এটাও তো ব্যাসার্ধ, এটা তো 2 সেন্টিমিটার। এবার তোমরা একটু আমাকে বলো তো, আমি এই পার্টটুকু বের করতে হবে, ঠিক আছে? তার জন্য আমার এই অ্যাঙ্গেলটা দরকার। তো এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি না? সিম্পল না? হ্যাঁ দেখো এটা হলো 60 ডিগ্রি। বাস, তাহলে এখন একটু চিন্তা করো তো তোমরা। তোমরা আমাকে ফার্স্টে সবাই আমাকে এখন জানাবা যেটা, সেটা হলো ও বি সি এটার বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করো। ও বি সি বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করো, কারণ আমি জানি এখানে কেউ অনেকে ভুল করবে একটা জায়গায়। দেখি যেটা ভুল করতে পারো নাকি তোমরা, এটা আমি দেখি। ও বি সি বৃত্তকলার বি লিখলাম, ঠিক আছে? আর লিখলাম না, বারবার লিখতে ইচ্ছা করতেছে না। ক্ষেত্রফল লিখলাম খ্যা দিয়ে আর কি। খ্যা লিখলে খুব বাজে লাগে, ক্ষেত্র লিখি। ক্ষেত্র লিখে দেন ডট দিই। বলো তো এটার অ্যান্সার কত হবে? আমিও করি, দেখি কার ঠিক হয়। 2 সেন্টিমিটার, দেখি এবার বলো। আমি এখন ভুল খুঁজবো, কে ভুল করো। যে ভুল করবা তার নাম পড়বো আমি। এই যে নুরাইবা ইসলাম দ্বীপ, তোমার ভুল হয়েছে, খাইছে আমারে। অনেকের মাইনাস আসতেছে কেন অ্যান্সার? সোহানা তুমিও কিন্তু ভুল করছো। তাড়াতাড়ি অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দাও, বাকিরাও অ্যান্সার দাও, বাকিরাও অ্যান্সার দাও। ওকে আহমেদ আলী, তোমারও কিন্তু ভুল হয়েছে। 1.73 আসছে তোমার, ভুল হয়েছে। একটু চেক করো কোথায় ভুল করছো। তোমাদের তো তোমরা তো চালাক কেন? সঞ্জুর, সঞ্জুর তোমার নাম কি? সঞ্জুর, আশা করি সঞ্জুর। কেউ নাম ভুল করলে, আমি যদি কারো নাম ভুল উচ্চারণ করি মন খারাপ করিও না, বুঝছো? নাম আসলে বুঝতে টাফ হয়ে যায় অনলাইনে। দেখো হাফ দিলাম, আর স্কোয়ার কত? আর কত? 2 সেন্টিমিটার না? আর এখানে যে থিটাটা লিখবো না, এই থিটাটা কি হতে হবে? রেডিয়ানে, রেডিয়ানে। 60 ডিগ্রি কি রেডিয়ানে নিতে হবে আমার? 60 ডিগ্রিকে রেডিয়ানে নিব কেমনে? 60 ইন্টু পাই বাই 180। গতকাল ক্লাসে শিখেছিলাম, মানে গতকাল মানে আগের ক্লাসে শিখেছিলাম। কত হয়? পাই বাই 3 রেডিয়ান। তাহলে এই যে এখন এই থিটার জায়গায় পাই বাই 3 বসাবা, ঠিক আছে? তাই হলো অ্যান্সারটা লিখো। বাস অ্যান্সার পারবা আশা করি, এটা আমি লিখলাম না। আর সেকেন্ডলি আমারে বলো, এই যে একটা ত্রিভুজ আছে না, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? তুমি তো ত্রিভুজের 2টা বাহু জানো অলরেডি, আর একটা অ্যাঙ্গেল দরকার। তাহলে লিখে ফেলতে পারি না আমরা যে ট্রায়াঙ্গেল এবিসি, না ট্রায়াঙ্গেল ও বিসি, ও বিসি মনে হয়, ট্রায়াঙ্গেল ও বিসি এটার ক্ষেত্রফলটা কত হবে? হাফ ইন্টু কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার ইন্টু সাইন পাই বাই 3।
যদি এটাই করো তাহলে ক্যালকুলেটরকে রেডিয়ানের মোডে নিবা, খেয়াল রেখো, রেডিয়ানে রাখলে ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিবা। তুমি যদি এখানে চাও ডিগ্রিও লিখতে পারো, কোনো সমস্যা নেই, তাহলে ক্যালকুলেটর ডিগ্রি মোডে রাখবা। তবে আমি প্রেফার করবো এইসব ম্যাথ করার সময় ক্যালকুলেটরে সবসময় রেডিয়ান মোডে নিয়ে নিবা, তাহলে আর বারবার চেঞ্জ করতে হবে না, সব ম্যাথ রেডিয়ানে করবা, বুঝছো? তুমি চাইলে ডিগ্রিতেও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাস এবার অ্যান্সার বের করো, এবার গুণ দিয়ে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কাজ শেষ। ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আমি পরের ম্যাথে যাচ্ছি। ক্লিয়ার হলে আমাকে একটু ওয়াই লিখে জানো, ক্লিয়ার হলে একটু ওয়াই লিখে জানো। আচ্ছা, এটার অ্যান্সারটা আমি লিখে দিই, দাঁড়াও। 21 নম্বর ম্যাথ, তাই না? দাঁড়াও, অ্যান্সার লিখে দিই, তোমার যদি বাসায় পরে প্র্যাকটিস করতে পারো, অ্যান্সারটা লিখে দিই আমি। 0.3623 0.3623 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার দেওয়া, হ্যাঁ সেন্টিমিটার স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, আগের পেজেরটাও লিখে দিই, 36.37, এটার অ্যান্সার আসবে কত? 36.37। ঠিক আছে, ওকে, লিখে দিলাম। পরের ম্যাথে চলে যাচ্ছি। এবার এটা দেখো, এটা একটু ভালো ম্যাথ, এটা একটু ভালো ম্যাথ, তাও এটা ইজি, চিন্তা করলেই পারবা। দেখো কি বলা হয়েছে, ও এ বি সি একটি রম্বস, ভালো কথা, এটা একটা রম্বস দেওয়া আছে। ওএসি বৃত্তকলার কেন্দ্রিক, ওএসি বৃত্তকলার কেন্দ্রিক বৃত্তের একটা অংশ, মানে কি ওএসি যে বৃত্তকলাটা আছে না, সেটা যেই কেন্দ্রটা দেওয়া আছে, এই বৃত্তের যে কেন্দ্র দেওয়া আছে না, ওইখান থেকে তুমি চাপটা এঁকে তুমি বৃত্তকলাটা বানাইছো আর কি, ওটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে, তোমরা বলছে এ বি এসি অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এ বি এসি কেন বলছে? এ বি সি ও বলার কথা নাকি না? আচ্ছা না, এ বি এসি বলছে, আচ্ছা ভালো কথা, তাহলে একটু খেয়াল রাখো, একটু ডিফারেন্ট ওয়েতে দিছে, বুঝছো? তোমার চাইছে আসলে এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা চাইছে, খেয়াল করছো? তাহলে তোমার কাজ কি হবে ভালো? ঠিক আছে, তাহলে একটু বলো তো, কোনোটাই প্রবলেম হয়েছে তোমাদের? কোনোটাই প্রবলেম হয়েছে? সব কিছু ঠিক আছে তো নাকি? ঠিক আছে, আচ্ছা দেখো, যে জিনিসটা বলতেছিলাম এবার, তো তোমার আজকে কাজ করতে হবে, এটা কি, এই জিনিসটা ক্ষেত্রফল বের করব, দেন আমি এই বৃত্তকলার ক্ষেত্রফলটা আমি কি করব, বিয়োগ করে দিব, তাহলেই তো কাজ শেষ। বৃত্তকলার ক্ষেত্রফল তোমরা বের করতে পারবা, কোনো সমস্যা নেই। কেমনে? হাফ আর স্কোয়ার থিটা, আর কত তোমার 40 সেন্টিমিটার, এটা লিখি হাফ আর স্কোয়ার থিটা, 40 সেন্টিমিটার, থিটা, থিটা কত? 45 ডিগ্রি বলা আছে, তাহলে রেডিয়ানে নিতে হবে, তাহলে এটা হবে, এটা কত? হাফ আর স্কোয়ার থিটা, এখানে লিখে দিই, হাফ আর স্কোয়ার থিটা করার পরে এখান থেকে কত আসে সেটা হলো তোমার বলবা, বলার দরকার নেই, আমি পরে করে দিব ক্যালকুলেটারে, কোনো সমস্যা নেই, আর তোমরা নিজেরা চেষ্টা করে নিও আর কি বাসায় করার সময়। প্রবলেমটা হচ্ছে যে তুমি এই রম্বসটার ক্ষেত্রফল কেমনে বের করবা, কে বলতে পারবা? এই রম্বসটার ক্ষেত্রফল কেমনে বের করতে পারবা বলো? তোমরা কি বের করে ফেলছো পুরাটা? তোমরা মানে অ্যান্সারই বের করে ফেলছো নাকি? আচ্ছা চিন্তা করো, এখানে একটু চিন্তা করো। হ্যাঁ, আমরা একটা জিনিস শিখছিলাম যে একটা রম্বস যদি তোমার দেওয়া থাকে, এই ধরো রম্বস, এটা ধরলাম রম্বস, ব্যাকরণ অধ্যায় শিখছিলাম কিন্তু আমরা, রম্বসকে আমি সমান 2 ভাগে ভাগ করতে পারি, রম্বসকে আমি সমান 2 ভাগে ভাগ করতে পারি। এখন তুমি একটু দেখো, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য তুমি জানো 40 সেন্টিমিটার, তাহলে তুমি এটাকে 40 সেন্টিমিটার লিখতে পারো না? এটাকে 40 সেন্টিমিটার লিখতে পারো না তুমি? আর এই অ্যাঙ্গেলটা তোমার দিয়ে দিছে কত, কত দিয়ে দিছে? 45 ডিগ্রি, এটা দিয়ে দিছে 45 ডিগ্রি। এখন তুমি আমাকে একটু বলো, তুমি কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা না? দেন যদি তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে তো পুরাটা তুমি বের করে ফেলতে পারলা, এটাই তো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি রম্বসটা বের করার সময় কি করব, রম্বসটা বের করার সময় ফার্স্ট অফ অল করবো হলো, এখানে একটা ডট এঁকে নিই, এই যেখানে একটা ডট এঁকে নিলাম, ফার্স্ট অফ অল বের করবো হলো বের করি কই আমার অ্যাঙ্গেল ও এ সি, এটা বের করি, হাফ ইন্টু 40 ইন্টু 40 ইন্টু সাইন π/4 লিখলাম, বের করব। বের করার পর আমি বলবো ও এ বি সি রম্বস ক্ষেত্রফল কি হবে, 2 ইন্টু অ্যাঙ্গেল ও এ সি। আমি একবারে এটার অ্যান্সারটা লিখে দিচ্ছি, নিজেই বের করে দেখি
40 ইন্টু 40 সাইন ইন্টু π/4 ইন্টু 2, তাহলে এখানে আসে, ওরে বাপরে এত বড় আনসার আসতেছে, 37 আসছে। তা আমি একটু চেক করে নিই, দাঁড়াও। ঠিকই আছে। সো দেখো তুমি কিন্তু বের করে ফেলছো রম্বসের ক্ষেত্রফলটা। এবার বলো, রম্বসের ক্ষেত্রফল তুমি জানো, বৃত্তকলার ক্ষেত্রফল এখান থেকে তুমি বের করে ফেলতে পারবা। এটাও বের করে দিই, 1/2 ইন্টু 40 স্কোয়ার ইন্টু π/4, তাহলে কত আসে? 200 পাই আসে। বাস, এবার তুমি জাস্ট এই দুইটা জিনিস বিয়োগ করো, আর কিছু না, জাস্ট দুইটা জিনিস বিয়োগ করো। বিয়োগ করলে কত আসে লিখে দিই, 1131.37 মাইনাস 200 পাই। একটু দশমিকে চেঞ্জ আসতে পারে, ওইটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? ওগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। 503.05, এইটাই হলো তোমার অ্যান্সার। ফাইনাল অ্যান্সার হলো এটা। দেখো ঠিক আছে কিনা বলো, ঠিক আছে কিনা বলো। ভেরি গুড, তোমরা পেরে গেছো। আচ্ছা, রম্বসেরটা আমি একটু বুঝাবো, এখানে কিন্তু বুঝার জিনিসটা রম্বসেরটাই। এই ফিগারটা একটু খেয়াল করো, হ্যাঁ? আমি ওই রম্বসটাকে কেটে এখানে নিয়ে আসছি, জাস্ট এখানে দেখো, এই রম্বসটাকে কেটে ওই পেজে নিছি। খালি আমাকে দেখো, এইটা একটা রম্বসের বাহু না? এই রম্বসের বাহুটা বলে দিচ্ছে 40 সেন্টিমিটার। রম্বসের একটা বাহু যা কথা, 4টা বাহুর দৈর্ঘ্য সেমই হবে, কারণ রম্বসের সবগুলো বাহু সমান হয়। এটা 40 সেন্টিমিটার হলে এটাও 40 সেন্টিমিটার হবে। আর দেখো এখানে কোণটা কিন্তু 45 ডিগ্রি, কোথায়? এখানে দেওয়া ছিল, এই দেখো, এই দেখো যে রম্বসের বাহু না, 45 ডিগ্রি দেওয়া আছে। এবার তুমি আমাকে বলো, একটা রম্বসকে আমি দুইটা সমান ত্রিভুজে ভাগ করতে পারি না? তাই না? তুমি বাইনি চান যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারো, দেন 2 দিয়ে গুণ করো, তাহলে তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ বের হয়ে যাবে। তার মানে কি পুরাটা বের করে ফেলতে পারছো ক্ষেত্রফল। তো তোমার কাজ হবে এই ছোট্ট যে ত্রিভুজটা, এটা ক্ষেত্রফল বের করা। এটা আমরা কি বের করা শিখছি, 1/2 ইন্টু AB sin C। এতক্ষণ পর্যন্ত সবগুলো এইভাবেই করলাম, তো এভাবে বের করে নাও, বাকিটা কাজ শেষ। ঠিক আছে, বুঝছ? বুঝলে বলো একটু আমাকে, বলো। আচ্ছা, থ্যাংক ইউ দীপ, থ্যাংক ইউ, তোমার কমেন্ট দেখতে পারছি। ঠিক আছে, খুশি, এবার খুশি? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তুমি আমাকে বলো, রম্বস কি? একজন আমাকে বলছো যে ভাই এটা কি শুধু সামান্তরিকের জন্য না? তুমি একটু বলো, রম্বস কি এক প্রকার সামান্তরিকই না? সামান্তরিক কাকে বলা হয়? বিপরীত বাহুগুলো সমান এবং প্যারালাল। রম্বসে বিপরীত বাহুগুলো সমান এবং প্যারালাল, আমি কি বলতে পারি না? তাইলে সমস্যা কি আছে? তাই বুঝছো, রম্বসও তো এক ধরনের সামান্তরিকই। ঠিক আছে, আচ্ছা, নেক্সট টপিকে তো যাচ্ছি আমাদের ক্লাসের আজকের নতুন টপিকে। সেটা দেখো, সেইটা হলো এখানে কোশ্চেনে কি বলা হয়েছে, কোশ্চেন না সরি, কনসেপ্টটাকে পড়ে নিই আমরা। ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী দূরত্ব। আমি আগে একটা ঘড়ি এঁকে নিই। এই ধরো তোমার একটা ঘড়ি দেওয়া আছে, ঠিক আছে? ধরলাম ঘড়ির এখানে দেওয়া আছে, এটা হলো মিনিটের কাঁটা, আর এই ধরলাম আমি এখানে আমার আছে হলো এটা আমার ঘন্টার কাঁটা, এটা হলো আমার ঘন্টার কাঁটা। তো যদি এটা ইজি ছিল, একটু ঘুরে দিই, একটু দিলাম বাঁকা করে দিলাম, ধরলাম 11টা বাজে, যে এখানে হলো 11 বাজে, আর এই জায়গায় থাকে কত, 3 নর্মালি। তোমাকে বলা হয়েছে যে এখানে দেখো তো কত হবে থিটা, তোমার এইসব বের করতে বলা হয়। এগুলো কিন্তু এমসিকিউতে খুব ভালো আছে, এবং অ্যাডমিশন ফেজেও কিন্তু এগুলো থেকে কোশ্চেন দেওয়া হয়, সেটা খুবই ইম্পর্টেন্ট হবে। সেটা দেখো আমরা একটু সিম্পলি শর্টকাট জানি, একটা শর্টকাটে দিয়ে বের করে ফেলবো। সেটা কি, 60, কেউ জানো, m মাইনাস 11h ডিভাইডেড বাই 2। এটা কততে বের হয়েছে? এটা কিন্তু ডিগ্রিতে বের হয়েছে, খেয়াল রেখো, এটা ডিগ্রিতে বের হয়েছে, ডিগ্রিতে বের হয়েছে। এই দেখো পরে পেজে লিখে রাখছি, সরি আমি কি একটু ভুল লিখছি, আমি একটু ভুল লিখে ফেলছি, ধরো 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 60-এর সাথে h হবে, এটার সাথে m হবে, দেন হলো ডিভাইডেড বাই 2 হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন কাহিনী এখানে একটা আছে, কাহিনীটা হলো তোমার সমস্যা নাই, তুমি অ্যাঙ্গেলটা এখান থেকে যেটা বের করবে সেটা কিন্তু তোমার ডিগ্রিতে বের হবে, এটা জাস্ট মনে রাখলে হয়ে যায়। অ্যান্ড প্রবলেমটা কি জানো? প্রবলেমটা হলো অনেক সময় এটা করার পরে দেখবা বড় অ্যাঙ্গেল আসতেছে। বড় অ্যাঙ্গেল মানে কি মিন করতেছি আমি, যে তোমার 250 ডিগ্রি এসে পড়ছে বা 210 ডিগ্রি এসে পড়ছে, কোশ্চেনে দেখবা কি এটা অ্যান্সার নাই। সো আমি এই জন্য বলি, যদি দেখো বাই এনি চান্স তোমার থিটাটা 180 থেকে বড় হয়েছে বের করার পরে, তখন অ্যান্সারে কি লিখবা জানো? অ্যান্সার ইকুয়াল টু হবে তখন 380 থেকে বিয়োগ করে দিবা জিনিসটাকে, 380 থেকে বিয়োগ করে দিবা। মানে কি, মানে বাই এনি চান্স যদি দেখো তোমার এই অ্যাঙ্গেলটা, তুমি ক্যালকুলেশন করার পর দেখলো যে এই অ্যাঙ্গেলটা আসছে,
অনেক বড় একটা অ্যাঙ্গেল না, আমরা না সবসময় ছোটো অ্যাঙ্গেলটা লিখি। তাহলে কি 360 থেকে বিয়োগ করে দাও, 360 থেকে বিয়োগ করে দিয়ে তো ছোটো অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। এই জিনিসটা খেয়াল রাখো আর কি, ঠিক আছে? বুঝছো নাকি বলো? তাহলে এখানে দেখো পরের পেজটা একটু খেয়াল করো, এটাই কিন্তু এখানে লিখে দেওয়া আছে 60H ঠিকই তো লিখছি তাই না? হ্যাঁ ঠিকই আছে। 60H, 60-এর সাথে H হবে, মানে 1 ঘন্টায় তো 60 মিনিট না, এই জন্য এভাবে মনে রাখতে পারো 1 ঘন্টায় 60 মিনিট, এই জন্য H-এর সাথে 60 গুণ দেওয়া হচ্ছে, -100m হবে ডিভাইডেড বাই 2। এই পুরোটা জিনিসের উপর মডুলাস দিয়ে ডিগ্রি করে দিছি। মডুলাস কেন দিয়েছি? যাতে নেগেটিভ না আসে। এই জায়গার ক্ষেত্রে তোমার নেগেটিভ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ওকে? এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, খালি একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো এইটা যদি 180 থেকে বড় হয় আর কি, তখন এটা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা তো সবই পারো, আসলে তোমরা তো সবই পারো। আচ্ছা এবার দেখো ম্যাথ করো, এই চ্যাপ্টার ইজি। দেখো 2টা 20 মিনিট দোষে, হ্যাঁ 2টা 20 মিনিট, এখানে আমি কত লিখবো? এইচ বলো তো, এইচ লিখবো 2, এম এ লিখবো কি? এম এ লিখবো হলো 20, তাহলে কত আসে আমার? 60 ইন্টু এইচ, এইচ কত আমার 2, মাইনাস 11 ইন্টু এম, এম কত আমার 20, ডিভাইড বাই কত হবে? এইভাবে লিখে দিই, ডিভাইডেড বাই কত হবে? এত ডিগ্রি। কত আসে? 60 ইন্টু 2 মাইনাস 11 ইন্টু 20 ডিভাইডেড বাই 2। দেখছো -50 কিন্তু আসে, বাট মডুলাসের কারণে সেটা দিন শেষে কি আসবে? আমি এখানে লিখি -50 তোমার আসতেছে, আর তুমি কিন্তু লিখবা 50 ডিগ্রি। এটা খেয়াল রেখো, -50 লিখলে 1 নাম্বার কেটে দিবে, ঠিক আছে? বুঝছি, ক্লিয়ার? ঠিক আছে, ওকে। পরেরটা খেয়াল করো, এটাও কি সেম না? 10টা 15 মিনিট, এটা তোমাদের এসডব্লিউ থাকবে, এটা এসডব্লিউ, এটা করবা নিজে, এটা আমি করে দিচ্ছি না, ওকে? এটাও কি সেম? আচ্ছা এখানে একটা কাহিনী আছে। ফার্স্ট অফ অল দেখো, বৃত্তীয় পদ্ধতিতে বলা হয়েছে, তোমরা একটু বলো বৃত্তীয় পদ্ধতি মানে আমি ফাইনাল অ্যান্সারটাকে ডিগ্রিতে রাখবো না রেডিয়ানে রাখবো? এটা আমাকে একটু জানাও। হ্যাঁ রিটেন আসলে এভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। যেটা আমি বলতেছিলাম যে যদি বৃত্তীয় পদ্ধতিতে বলা হয়, আমি অ্যান্সারটাকে ডিগ্রিতে রাখবো না রেডিয়ানে রাখবো? মাসুম, আচ্ছা তোমার মাসুমের নাম বলে গেছি, মাসুম বলছো ডিগ্রিতে, বাকিরা বলো, ওকে? একজন বলছে ডিগ্রি, একজন বলছে রেডিয়ান, একটা পোল নেওয়া গেলে ভালোই তো আসলে। এটা কিন্তু রেডিয়ান, খেয়াল রেখো, প্রথম ক্লাসে বলছিলাম বৃত্তীয় পদ্ধতি আর রেডিয়ান পদ্ধতি দুইটা সেম জিনিস। সো এটা যদি বলা হয় তোমাকে ফাইনাল অ্যান্সার রেডিয়ানে রাখতে হবে, তাহলে আমরা এখান থেকে ডিগ্রিতে বের করে ফেলি তো অ্যান্সারটাকে ডিগ্রিতে বের করি। 60 ইন্টু এইচ, এইচ কত? 11 ঘন্টা, এইচ হলো তোমার 11, এম হলো তোমার 45, তাই না? তাহলে 60 ইন্টু এত মাইনাস 45 ইন্টু কত ডিভাইডেড বাই 2। ওরে বাপরে, বিশাল অ্যান্সার আসতেছে নাকি আমার? দাঁড়াও তো, একটু ভুল করলাম নাকি? 60 ইন্টু এম ইন্টু 45 ইন্টু 60, তোমাদের এটা কত আসতেছে একটু বলো তো আমাকে? একটু বড় অ্যান্সার আসে রাইট, নাকি আমি ভুল করলাম কোথাও? দাঁড়াও তো, দাঁড়াও, কত এটা? 10টা 45 বলা ছিল না? 10টা 45 না তো, 11টা 45 বলছে, ঠিকই তো আছে। দাঁড়াও একটা মিনিট, কোথাও একটা কত আসছে তোমাদের? এই তো ঠিকই তো আছে, 82.5 ডিগ্রি আসছে, ঠিক আছে। এবার এটাকে আমি রেডিয়ানে নিব, তাহলে কত দিয়ে করব? π/180 দিয়ে, ঠিক আছে এখন মনে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আসলে এখন মনে ঠিক আছে, π/180 দিই তো, হ্যাঁ 1.44 আসছে, এইবার মনে ঠিক আছে। দেখো তো এটা অ্যান্সার করো, ঠিক আছে নাকি? দেখো ঠিক আছে নাকি, একটু দেখো। ও সরি, আমি একটু ভুল করে ফেলছি এখানে, এইচ ইকুয়াল টু 11 হবে, এম ইকুয়াল টু কত হবে বলো তো? এম এর কাটাটা কোথায় আছে?
বলো 11 ইন্টু, আমি এখানে ফর্মুলাটা লিখে দিই, তোমাদের অনেকই ঝামেলা হচ্ছে দেখি, এটা লিখে দিচ্ছি 68, এটা কিন্তু ফর্মুলা ছিল, হ্যাঁ, ডিভাইড বাই 2 না, এবার করো। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে, চলো পরে ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা এখানে দেখো কিছু ফর্মুলা দেওয়া আছে তোমাদের আর কি, বুঝছো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, টেন থিটা, সেক থিটা, অনেকগুলো ফর্মুলা জিনিস দেওয়া আছে আর কি। এই জিনিসগুলো একটু তোমাদের আশা করি মনে আছে, তাই না? তো এখানে জাস্ট লিখে রাখছি, তোমাকে আজ হবে ক্লাস শেষে জাস্ট একবার দেখা, বুঝছো, এগুলো সরকারি সূত্র আর কি, এগুলো না জানলে মানে ঝামেলা হবে পরে। আচ্ছা এখন জাস্ট প্রমাণ করি, এগুলো 9, 10-এ করছো না? বলো তো, 9, 10-এ করছো না তোমরা? করছো নাকি না? ঠিক আছে, করে দিব, করে দিচ্ছি, করে তো দিতে হবেই, যত ইজি হোক না কেন। 1 প্লাস কস থিটা, 1 মাইনাস কস থিটা, আচ্ছা, ইন্টু কত দিয়ে গুণ দিব বলো? রুট ওভার 1 প্লাস কস থিটা দিয়ে গুণ দিব না 1 মাইনাস কস থিটা দিয়ে গুণ দিব? এটা পারলেই ম্যাথ শেষ। বলো, তোমরাই বলো, 1 প্লাস কস থিটা না 1 মাইনাস কস থিটা? প্লাস নাকি মাইনাস সেটা বলো। এই যে একজন প্লাস বলছে, একজন মাইনাস বলছে, আমি এই ভাবছিলাম একজন প্লাস একজন মাইনাস, একজন প্লাস একজন মাইনাস, ওইভাবে প্লাস মাইনাসের যুদ্ধ চলতেছে। কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে? প্লাস, ঠিক আছে, উপরেরটাকে সবসময় স্কোয়ার আকারে বানাবা আর কি, এইভাবে চিন্তা করবা, অথবা নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবা, এইভাবে চিন্তা করতে পারো, তোমার যেভাবে সুবিধা হয় আর নিচে সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবা, তাহলে কত আসে? 1 প্লাস কস থিটা হয়ে যায়, তার এখানে আসে কত? এটা ইন্টু এটা যদি দাও তাহলে কত আসে? রুট ওভার 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা। এটা মানে কত? 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে কি সাইন স্কোয়ার থিটা না? তাহলে আমি এটাকে মুছে লিখে দিলাম কিন্তু সাইন থিটা, ঠিক আছে, আর লিখলাম না এটাকে, তোমরা কিন্তু এটা লিখে নিবা ভেঙে, তাহলে 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, তাহলে কত আসে? কসেক থিটা আসে, হ্যাঁ মিলে গেছে আমাদের, কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কত? রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড শেষ, ঠিক আছে, বুঝছি। এগুলো ইজি ম্যাথ, এগুলোই বইয়ের ম্যাথ, বুঝছো, আমি কি করবো বলো, বইয়ের মধ্যে এইসব ম্যাথই দেওয়া, এটা এসডব্লিউ দিয়ে দিলাম, তাহলে এটা এসডব্লিউ দিয়ে দিলাম, কিন্তু পারবা? ঠিক আছে, এইটা দেখো তো একটু, প্রমাণ করো যে এই জিনিসটা একটু ডিফারেন্ট, দেখতে ডিফারেন্ট লাগতে পারে বাট জিনিসটা ইজি, জিনিসটা দেখতে কঠিন লাগতে পারে, একটু কি বলে অভিজ্ঞতা বলা যে মেকআপ করে দেওয়া আর কি জিনিসটাকে। ওকে, আমি মুখে বলে দিই, না মুখে বলবো না, করে দিব, যাও। এইটা দেওয়া আছে এই পাশে, আবার এটা হলো সমান চিহ্ন, সমান চিহ্নের এই পাশে, আমি এটাকে লিখি এইভাবে লিখি, তার গোল্লা দিয়ে একটা, এইটা একটা গোল্লা দিলাম, এই পুরাটা একসাথে আর এই পুরাটা হলো একসাথে, তাই তো? হ্যাঁ, তো তোমার কাজটা একটু দেখো, তোমার এখানে কসেক থিটা একটা আছে, এখানে একটা কসেক থিটা আছে, তো রেদার দেন দ্যাট আমরা এই কসেক থিটাকে এই পাশে এনে ফেলি, তাহলে এই জিনিসটারে এই পাশে এনে ফেলি, তাহলে দেখো তো কী হয়, কোন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করবো না, করবো কি জানো, এই দেখো এখানে সেক থিটা প্লাস, সরি মাইনাস, তো সেক থিটা প্লাস 1, বাট এটার এই পাশে নিয়ে আসছি বললাম মাত্র আর কি, তাহলে এটা কত হয়? সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1, এটা কত হয়? গুণ দাও তো, নিচে গুণ দাও তো, রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1, উপরে কি থাকে? সেক, দুই জায়গায় কি প্লাস মাইনাস দিলাম নাকি? দাঁড়াও তো, হ্যাঁ কোনো সমস্যা নেই। ওকে, এখন যদি আমি নিচে নিচে গুণ দিই তাহলে কত হয়? সেক থিটা মাইনাস 1 প্লাস সেক থিটা প্লাস 1, সেক থিটা প্লাস 1, ঠিক আছে, এবার একটু যোগ করি আমরা, 2 সেক থিটা হয় না? 2 সেক থিটা হয়, ঠিক আছে, নিচে কি আসে? সেক স্কোয়ার মাইনাস 1 মানে কত? একদম সেক স্কোয়ার মাইনাস 1 কত হয়? টেন স্কোয়ার থিটা না? টেন স্কোয়ার থিটা রুটে কাটাকাটি চলে যায়, তাহলে টেন থিটা লিখে দিলাম, আমি ডিরেক্ট টেন থিটা লিখে দিচ্ছি, টেন থিটা। এবার তুমি একটু চিন্তা করো, হ্যাঁ, সেক থিটা বলা আছে 1 বাই কস থিটা, নিচে টেন থিটা আছে, তার মানে কি হবে? সাইন বাই কস উল্টায় ফেলো, কস বাই সাইন হয়, তাহলে এখানে কি 1 বাই কস ইন্টু কস বাই সাইন, কসে কসে কাটা, তাহলে কি হয়?
কসেক কসেক কাটা, বাকি থাকে কি 1/sin, তার মানে 2 cosec থিটা হয়ে যাচ্ছে আর কি। এটা একটু তুমি নিজে হাতে করলেই দেখবে, আমি মুখে মুখে বলে দিলাম আর কি। দেখো এখন এটা, সরি এটা লেখা উচিত ছিল না, এইটা হলো তোমার আসছে, তোমার প্রুফে কিন্তু এটা বলা নেই, তো প্রুফে একটু সুন্দর করে সাজাইতে হবে। তো এই জিনিসটা তুমি এখন লিখবে কি জানো, cosec থিটা মাইনাস, সরি cosec থিটা প্লাস cosec থিটা লিখবা। এবার ফাইনাল লাইনটাতে এই পুরো জিনিসটা ইকুয়াল টু এই জিনিসটা লিখে এটা বাম দিকে সাইড চেঞ্জ করে দিবা, শেষ আর কিছু। এটা আর এইটা বুঝছি, বুঝলে একটু ভাইয়াকে জানাও যে বুঝছি, বুঝলে ভাইয়াকে একটু জানাও বুঝছি, ঠিক আছে? ঠিক আছে, চলো পরেরটা যাচ্ছি। এইটা দেখো তো, এটা কি তোমরা করছিলা? এইরকম যদি সবগুলো চ্যাপ্টার হইতো ভালো হইতো না, বলো তো? এরকম যদি সবগুলো চ্যাপ্টার হইতো, যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন না থাকতো কত ভালো হইতো, যদি ত্রিকোণমিতি না থাকতো, ইস কত ভালো হইতো, খালি ম্যাট্রিক্স থাকতো, এই অধ্যায়টা থাকতো। আর কোন অধ্যায় চাও তোমরা? তোমাদের কাছে তো ম্যাট্রিক্সটা ইজি লাগে, এটা ভাল লাগে, আর কোন অধ্যায় ভাল লাগে? ভেক্টর অধ্যায় ভাল লাগে, আচ্ছা ভেক্টর অধ্যায় থাকলো, আর এটা থাকলে আর কাজ কিছুই লাগবে না, শুধু এটা দিয়ে পরীক্ষা দিবা নাকি তুমি? আর করে লাগবে না যে একজন বলছি ইন্টিগ্রেশন চাই, ঠিক আছে? জটিল সংখ্যা, ওকে জটিল সংখ্যা ভাল লাগে তোমাদের, আচ্ছা ইন্টিগ্রেশন ভাল লাগে যাদের, তারা তো সেই, তার মানে ইন্টিগ্রেশন ভালোভাবে বুঝছো নাকি? করা শেষ তোমাদের? তোমাদের তো ইন্টিগ্রেশন পড়ানো হয়নি, তার মানে করে ফেলছো আগে আগে, ভেরি গুড। ও নাকি ইন্টিগ্রেশন পড়ার আগেই ইন্টিগ্রেশনের প্রতি ভালোবাসা আছে? ও আচ্ছা ঠিক আছে, আর্কাইভ থেকে করে ফেলছো, আচ্ছা ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। স্ট্রেট লাইন সোজা লাগে তোমাদের? ঠিক আছে, ওকে। দেখো কোশ্চেনটাতে কি বলা হয়েছে, কোশ্চেনটাতে বলা হয়েছে যে এই জিনিসটা ইকুয়াল টু এম বলা হয়েছে, এই জিনিসটা ইকুয়াল টু এন বলা হয়েছে, তোমার এই জিনিসটা প্রুফ করতে বলা হয়েছে আর কি। এটা একটু মুছে দিই। আচ্ছা একটা কাজ করতে পারি না আমরা, একটু চিন্তা করো তো, লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে আর কি, লেফট হ্যান্ড সাইড লিখলাম এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা মানে কত? এই পুরো জিনিসটা প্লাস সাইন থিটা স্কোয়ার মাইনাস টেন থিটা মাইনাস সাইন থিটা স্কোয়ার। এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা হয়ে গেছে না? এখানে লিখে দিই, এগুলো কিন্তু ভুলে গেলে হবে না, এই ফর্মুলাটা মনে আছে? এটা ইকুয়াল টু কি ছিল? 4ab ছিল, এই ফর্মুলাটা ইউজ করে ফেলবো আমরা, ডিরেক্টলি করবো, নাহলে তোমার পুরোটা ভাঙতে হইতো আর কি, শুধু ভাঙার তো কোনো দরকার নেই, তাই না? এই জিনিসটা লেখা শেষ। এখন একটু চিন্তা করে, একটু মেকআপ করবো, কেমনে করবো? দেখো একে জায়গায় খেয়াল করতে, একটা রুট ওভার সাইন আছে না, তার মানে নিচে কোনো একটা কিছু করে তোমার রুট ওভার সাইন আনা লাগবে। চলো তো রুট ওভার সাইনটা আনি, এনে ফেললাম। ট্যান স্কোয়ার থিটা, এখানে কি হবে এখন? সাইন স্কোয়ার থিটা, তাই না? সাইন স্কোয়ার থিটাটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমি সাইন স্কোয়ার থিটা লিখি, পরের লাইনে লিখি রুট ওভার ট্যান স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার একটু গুণ দিই তো, গুণ দিলে দেখবা ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, এটা পাবা, ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আর কি, ঠিক আছে? এবার হ্যাঁ, এবার আমি কি করব? 4 রুট ওভার ট্যান থিটা প্লাস সাইন থিটা গুণ ট্যান থিটা মাইনাস সাইন প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, কত আসে? 4 রুট ওভার এম এন। এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে? প্রুফড। বুঝছো নাকি বলো? বুঝছো? 9.1-এর উদাহরণ ছিল এই এসএসসিতে, ঠিক আছে, ভালো কথা, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এটা করো তো, যদি এ কস থিটা, এটা আমাদের ক্লাসের আজকে লাস্ট ম্যাথ, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি বলা হয়, তাইলে এ সাইন থিটা প্লাস বি কস থিটা চাইছি আমি আর কি, উল্টা চাইছি, ওকে? এই জিনিসটা দুইভাবে করা যেতে পারে, একটা তো তোমরা এসএসসিতে করছোই, এখন এই জিনিসটাকে তুমি এক্স ধরে ম্যাথটা করতে পারো আর কি, মানে ধরি আমি এটা যদি লিখি, এটাও ছিল এসএসসিতে, আচ্ছা সবই দেখি এসএসসিতে ছিল, আই হয় তাহলে তো এই চ্যাপ্টার মানে তুমি তো পারো, সমস্যা নেই, পারলে তো ভালোই, প্রেশারটা কমলো, ঠিক আছে? বাট যদি এই চ্যাপ্টার থেকে আসার পরে ভুল করে ফেলো না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি বর্গ করব। এখন তোমার মনে হয় তো এটা বর্গ করে না কেন ভাই, এটা কেমন মনে রাখবো? একটু চিন্তা করো, এখানে রুট ওভার অ্যান্সার না, তার মানে নিশ্চয়ই বর্গ করে রুট করতে হবে। ওকে, আরেকটা জিনিস চিন্তা করতে পারো, তোমার এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আনতে হবে, বাট তোমার এখানে দেখো তো শুধু এ বি সি দেওয়া, তার মানে বর্গ করতে হবে। তো এইভাবে জিনিসগুলো মনে রাখতে পারো আর কি। আচ্ছা, স্যার আমি বর্গ করি, কত আসে? এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2ab cos থিটা সাইন থিটা ইকুয়াল টু কত? সি না? এখন একটু বলো, ওই জিনিসটাকে আমি কি করব? বর্গ করবো। এই জিনিসটাকে এখন এই জিনিসটাকে আমি বর্গ করি, কত আসে? এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab cos থিটা সাইন থিটা ইকুয়াল টু কত? এই রে স্কোয়ার হবে, তো স্কোয়ার হবে। ঠিক আছে, তোমার আসলে টার্গেট কি বলো তো? এক্স এর ভ্যালুটা বের করা না? এইটি তো তোমার টার্গেট। সো তাহলে দেখো পুরো জিনিস আমি যোগ করি। হ্যাঁ, যোগ করলে কি হয়? কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা যোগ করলে 1 হয়ে যায়, তাহলে শুধু এ স্কোয়ার পাবো আমি এখানে। এই দুটো যোগ করো, শুধু বি স্কোয়ার পাচ্ছি আমি এখানে। এইটা আর এটা তো কাটাকাটি চলে যাচ্ছে, যে এইটা আর এটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, বাদ। ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তোমার দরকার হলো এক্স এর ভ্যালুটা, তুমি এই জিনিসটাকে এক্স ধরছো, তাহলে এই এক্স এর ভ্যালুটি তো তোমার দরকার। তাহলে একটু চিন্তা করো, আমি একটু লিখে ফেলতে পারি না? তাহলে এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাসটা দিবা পরীক্ষার সময় করবে কি জানো? তোমার এখানে দিয়ে দিছে না প্রুফ করতে, পরীক্ষায় তোমার ইকুয়াল টু কোশ্চেন মার্ক দিয়ে দিবে। মানে মানে এখানে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বলছে না, পরীক্ষা এটা দিবে না। পরীক্ষায় বলবে এটাতে ইকুয়াল টু কত, তখন যারা প্লাস মাইনাসটা দিবে না 1 মার্ক 2 মার্ক কেটে রেখে দিবে। বুঝছো? ঠিক আছে, বুঝছো? আমি তোমাদের বলে দিচ্ছি পরীক্ষা কিন্তু কোন জায়গাগুলোতে আটকাবে। সো ওই জিনিসগুলো খাতার মধ্যে লিখে রাখবা, কারণ এগুলো মুখে বলতেছি খালি, কিন্তু মানে লিখে দিচ্ছি না আর কি। এই জিনিসগুলো ক্লাস করতে গেলে খাতার মধ্যে, নিজের খাতার মধ্যে লিখে দিবা, তাইলে আর ভুল হবে না। শেষ, আমাদের ম্যাথ করা শেষ। দেখো বুঝছো কিনা বলো। না, ওই ভেক্টরের যে জিওমেট্রিক্যাল প্রুফ ওগুলো লাগবেই না, এগুলো তুমি চেক করতে পারো। তুমি তোমাকে তো অলরেডি দিয়ে দিছে, বোর্ড কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হয়েছে না প্র্যাকটিস শিটে, তুমি একটু কষ্ট করে চেক করো, বোর্ড সিকিউতে তুমি পাও কিনা দেখো, একটাও আসে না। বুঝছো? সো শুধু এই জন্য আর পড়াই নেই, কারণ ওগুলো যেহেতু আসে না, শুধু তোমাদের কেন কষ্ট বাড়াবো আর কি। এমনিই তোমাদের অন্তরীকরণ যোগজীকরণ এগুলো পড়তে গেলে মাথা খারাপ হয়ে যায়, আর কষ্ট করানোর কী দরকার? ঠিক আছে, অননিয়মে করছো কোনো সমস্যা নেই ভাইয়া, অননিয়মে করলেও হবে। আচ্ছা এখন বলো, তোমাদের কোনো সাজেশন লাগলে ভাইয়াকে বলো। কোনো সাজেশন লাগবে? কোনো কোশ্চেন আছে তোমাদের কীভাবে কী নিবা বা কিছু নিয়ে? তোমাদের এখন কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমি এটা আগের ক্লাসে মনে বলছিলাম যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি নেক্সট ক্লাসে নিব। লাস্ট ক্লাসে তোমরা অনেকে বলতে চেয়েছিলে কথা আর কি। মাইক অন করবো? ঠিক আছে, মাইক অন করতেছি। আচ্ছা, যারা ওয়েবে আছো তোমাদের জন্য সিস্টেমটা, যারা ফেসবুকে আছো তোমাদের তো আনমিউট করার সিস্টেম নাই, ঠিক আছে? এই জন্য ঠিক আছে, তারা আনমিউট করার অপশান দিই। হ্যাঁ এবার বলো, আনমিউট করতে পারবে এবার। আচ্ছা দাঁড়াও, তোমার কথা আমি শুনতে পারতেছি অনেক আস্তে, সাউন্ডটা একটু বাড়াই আমি। সাউন্ড কেমনে বাড়াই? 28 নাম্বারটা, কত নাম্বারটা? হ্যালো, 28 নাম্বার মনে হয় একজন বললা, দেখি তো এটা বলো 28 নাম্বারে কি হয়েছে ভাইয়া? সবাইকে আনমিউট করা আছে, তোমরা যে কেউই কথা বলতে পারবা। চুপ হয়ে গেল দেখি। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো। এটা আমি আসলে কীভাবে সাহায্য করতে পারি বলো? তোমার ফ্রেন্ড দেখো কেউ করতে পারছে কিনা, যে করতে পারে তাকে একটু জিজ্ঞাসা করো, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, তোমরা হ্যাঁ তুমি একটু এসএস এর পেজে নক দিও, ওনারাই তোমাকে বলে দিবে, বুঝছো? ওনারাই তোমাকে বলে, তোমার কি প্রবলেমটা হচ্ছে একটু দেখাইও, তাইলেই হবে, ওনারাই তোমাকে বলে দিবে। ঠিক আছে, আচ্ছা এটা করা যায় না। ও রাইট হ্যান্ড সাইড থেকে এই ম্যাথটা, এখন যে ম্যাথটা বোর্ডে আছে এটার কথাই বলতেছো?
এই ম্যাথটাই দেখো, তুমি কিন্তু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু থেকে রাইট হ্যান্ড সাইড কিন্তু করতে পারতেছো না। তোমার প্রবলেমটা হয়েছে কি, তোমার জিনিসটাকে একটু ঘুরাইয়া সাজাই নিতে হবে। এই জন্য দেখো সবগুলো সেক থিটাকে এক পাশে এনে এরপর আমি 2 কোসেক থিটা বাইর করছি। এরপর ওই জিনিসটাকে আমি ভাঙিয়ে দেখাবো যে দেখেন বাম দিক আর ডান দিক সেম। সো এই জিনিসটা এভাবেই করতে হবে। এছাড়া তুমি যদি করতে যাও লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাওয়ার, তাহলে দেখবো ম্যাথ আর মিলতেছে না, মিলাইতে পারতেছো না, বুঝছো? সো যেটা যেভাবে ইজি হয় ওটা ওইভাবে করবা, তাহলে দেখবো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, কি আর 2টা ক্লাস লাগতে পারে, 2টা ক্লাস লাগবে আশা করি। আর কোনটা কোনটা? 29 নাম্বারটা। আচ্ছা 29 নাম্বারটা, 29 নাম্বারটা এইটা। আচ্ছা দেখো কি করা হয়েছে এখানে। ফার্স্ট অফ অল তুমি হলো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তো কোশ্চেনে বলছে বের করতে। এম মানে কি, এই দেখো এম মানে কি, এই যেটা 29 নাম্বার কিন্তু বলছো আশা করি। এটা না লাস্টের ম্যাথটা, এটা আচ্ছা ঠিক আছে। ও 29 নাম্বার, এটাও তো, এটা 29 নাম্বার। হ্যাঁ 2টা 29 নাম্বার কেন দেওয়া, আচ্ছা যাই হোক সমস্যা নেই। যদি এই কস থিটা দেখো, এটা হলো তোমার দেওয়া আছে, ঠিক আছে। আরেকটা হলো তোমাকে বলছে যে এই জিনিসটার ভ্যালুটা বের করতে। তো আমি করছি কি, ধরি এই জিনিসটা ইকুয়াল টু এক্স, দেন আমার কাজ হবে হলো এক্স এর ভ্যালুটা বের করা, ঠিক আছে। তাহলে আমার কাজ হবে এক্স এর ভ্যালুটা বের করা। এখন একটু খেয়াল করবো কি, এটাকে আমি উভয় পক্ষকে বর্গ করবো, উভয় পক্ষকে বর্গ করলে এই জিনিসটা পাই। আবার এই জিনিসটাকে উভয় পক্ষে বর্গ করো তো এই জিনিসটা পাও। এবার তুমি ইকুয়েশন 1 নাম্বার, ইকুয়েশন 1 নাম্বারকে 2 নাম্বারকে যোগ করো, ইকুয়েশন 1 ইকুয়েশন 2কে যোগ করো তো। যোগ করে একটু দেখো তো এই জায়গাটা একটু চিন্তা করি আমরা, হ্যাঁ জাস্ট এই জায়গা দিয়ে চিন্তা করি। এ স্কোয়ারটাকে কমন নিতে পারো না, দেন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারো না তুমি। তাহলে দেখো তো এই জিনিসটা মানে কত 1 না, তাহলে এ স্কোয়ার শুধু লিখতে পারি না, দেখো এই জন্য শুধুমাত্র এ স্কোয়ার লিখছি আমি। সেমভাবে এটার ক্ষেত্রে করো, শুধুমাত্র বি স্কোয়ার আসে। এটা তো কাটাকাটি চলে গেছে, দেন সমান চিহ্ন সাইন, সমান চিহ্নের পরে এটা, বাকিটা দেখো এক্স এর মানটা খালি বের করা হয়েছে। আর এক্স এর মানটাই কিন্তু তোমার এই জিনিসটার মান, এটাই তো চাইছে পরীক্ষায়, তাই না? এটাই। আবার একটু বলো। এই চ্যাপ্টার শেষে তোমাদের রাকিব ভাইয়া মেবি তোমাদের পারমিউটেশন কম্বিনেশনটা শুরু করবেন আর কি, যোগজীকরণ শুরু করবে। আচ্ছা তাহলে যোগজীকরণ শুরু হবে আর কি, ওইটা শেষ হলে মনে হয় তাহলে। ও আচ্ছা একটু দেখে বলতে হবে, বুঝছো? এটা আমি যতটুকু মনে পড়ে এই চ্যাপ্টারটার পরে তাহলে অভিধাদা মনে হয় তোমাদের পারমিউটেশন কম্বিনেশন শুরু করবেন আর কি, বুঝছো? কোনটা কোনটা কোনটা? মিনিটের ঘন্টাটা? আচ্ছা মিনিটের ঘন্টাটা তুমি একটু চেষ্টা করো ক্লাসটা শেষে রেকর্ডটা দেখা আর কি, বুঝছো? তাহলে তুমি এটা বুঝে যাবা, বুঝছো? প্রথমবার বুঝতে তোমার প্রবলেম হয়েছে বুঝতে পারছি, আরেকবার একটু দেখো ক্লাসটা, তাহলেই বুঝতে পারবা। ওটা সমস্যা হবে না, এটা ইজি জিনিস, তুমি একবার দেখলেই পারবা আশা করি। হায়ার ম্যাথ কেমনে প্র্যাকটিস করবা, জাস্ট প্র্যাকটিস শিট থেকে তুমি প্রবলেমগুলো সলভ করবা, তাইলেই কাজ হয়ে যাবে। তুমি প্রথমে ক্লাস নোট করবা, এরপর হলো প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস করতে থাকবা। আর তোমার কথা আমি বুঝতে পারতেছি না আসলে, একটু জোরে বলো। ও এটা আসলে কোনো বাধা ধরার নিয়ম নাই, তোমার যতদিন লাগে ভালোভাবে শেষ করতে, তাড়াহুড়া করে শেষ করতে গিয়ে যদি এমন হয়, যাতে না হয় যে তুমি অনেক কিছু বাদ দিয়ে ফেলছো, এটা যদি না হয় আর কি। ঠিক আছে, তোমাদের সাইকেলের ক্লাসগুলো যখন শেষ হবে মনে করো ওই টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করো, তাই লিভ হয়েছে, বা ওইটা থেকে 1 মাস বেশি নিলে আর কি। মেন কথা এইচএসসি পরীক্ষার 2 মাস আগে যাতে তোমার সব কিছু শেষ হয়ে যায়। ও আমি তো দেখা দিচ্ছিও না, আমি সরে আসি, একটা জায়গায় সরে আসি, বুঝছো? তোমাদের কথা শুনতে গেলে সরে যাওয়া লাগে আর কি। মাইক আরেক কি বলে, স্পিকার আরেক জায়গায়, তো ওই জন্য আর কি। ঠিক আছে বলো, বলো। আমি অ্যাডমিশনে, হ্যাঁ অ্যাডমিশনে অবশ্যই অবশ্যই বই পড়া লাগছে, বই থেকেই তো ধরো তোমার অনেক কিছু কমন পড়ে, বই তো অবশ্যই পড়া লাগবে। ও সমস্যা নেই, তুমি এটা আগে আগে সিলেবাসটা শেষ করো, এরপর তুমি টাইম পেলে বই পড়ো, সমস্যা নেই। সব কিছু তো একবার পারবা না আসলে, এটা তো স্বাভাবিক, সময় তো কম। ঠিক আছে, প্র্যাকটিস করার সময়
আচ্ছা, তোমার কথাটা আমি বুঝতেছি না, তোমার কথাটা একটু নয়েজ আসতেছে আর কি, ভালোই থাক, সমস্যা নেই। কি 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 আবার একটু বলো। আমার মনে হয় তুমি একটু প্র্যাকটিস করতে থাকো আর কি, বুঝছো, প্র্যাকটিস করতে করতে পেরে যাবা। দাঁড়ো একটা মিনিট, দাঁড়ো, আমি তোমাদের সাউন্ড একটু বাড়াই নিই, তাহলে কথা শুনতে পারবো আর কি ইজিলি। একটু সাউন্ড একটু বাড়াই নিই। এখন একটু কথা বলো তো কেউ একজন। হ্যালো, হ্যাঁ এবার কথা বলো, বা একজন একজন করে বলো, একজন একজন করে, এতজন কথা বললে কিছু বুঝবো না আমি। সেকেন্ড পেপার কবে শুরু হবে তোমাদের, এটা জানায় দেওয়া হবে, এটা জানায় দেওয়া হবে তোমাদের, বুঝছো, এক্স্যাক্টলি তো আর বলা যায় না, জানায় দেওয়া হবে। ফাংশনের সব জানায় দেওয়া হবে ভাইয়া, তোমাদের সব এগুলো পোস্ট করা হবে, একটু গ্রুপে চেক করো, তাইলে সব জানানো হবে আর কি। এই চ্যাপ্টারের লেখচিত্রের ম্যাথ কবে করব আমরা, কোন ক্লাসে? এই যে ধরো এরপরের ক্লাস থেকেই শুরু করে ফেলবো লেখচিত্রগুলো, পরের ক্লাস থেকে। বলো ভাইয়া এই ক্লাসে যে লেখচিত্রের ম্যাথগুলা, এই ম্যাথগুলা কি ফাংশনের মতোই? কোন ক্লাসের? এই ক্লাসের? হ্যাঁ হ্যাঁ, ফাংশনের মতোই। মানে হ্যাঁ হ্যাঁ, সিম্পল, করানোর সময় দেখবা ইজি আছে। 28 নাম্বারটা, 28 নাম্বারটা তো বুঝেছিলাম, এটা না, আচ্ছা এটা না তো, 28 নাম্বার কোনটা, এটার কথা মিন করতেছো? এর আগেরটা? এই এর আগেরটাতে কি প্রবলেম হয়েছে বলো? এটা জাস্ট গুণ যোগ করছি, যোগ করার পরে হ্যাঁ 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 হ্যাঁ, কি মাইনাস কসিটা, ও এটা একটু খেয়াল করো, বুঝছো, আমি করছি কি, আমি কিন্তু এই জিনিসটাকে সলভ করিনি, আমি সলভ করছি কি জানো, এই জিনিসটাকে আর এই জিনিসটাকে একসাথে আনছি, আগে এই দুটো জিনিসকে একসাথে আনছি, এরপর দেখো সলভ করছি, বুঝছো, তোমার এটাকে ধরার দরকার নাই। দেখো আমি একটু চিন্তা করি, আমি বলি, আমি এই পাশ থেকে সলভ করে এটা বের করছি, এখন তুমি একটু দেখো তোমার ফাইনাল অ্যান্সারটা তাহলে কি দাঁড়ায়। ফাইনাল অ্যান্সারটা দাঁড়ায় হলো সেক থিটা প্লাস ওয়ান, সরি -1 ডিভাইডেড বাই সেক থিটা প্লাস 1 রুট ওভার সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সেক থিটা -1 ইকুয়াল টু কত, কসেক থিটা, কসেক থিটা। এইবার দেখো তুমি একটু সাজাও জিনিসটাকে, এখন দেখবে তোমার কোশ্চেনের মতো মিলে গেছে, বুঝছো, সমস্যাটা হয়েছে কি, বাম পক্ষ থেকে গেলে মিলবে না, এখন তুমি এই জিনিসটাকে বাম পক্ষে আনো, এই জিনিসটাকে ডান পক্ষে নাও, তাহলে দেখো তোমার কোশ্চেনের সাথে মিলছে, তখন তুমি বলতে পারো প্রুভড হয়েছে। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই রাখি, তোমাদের আবার নেক্সট ক্লাসে বাকি কথা নিব আর কি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কি বলবো, ত্রিকোণমিতির সরলরেখা তুমি জাস্ট ক্লাসেগুলো দেখতে থাকো, ক্লাসগুলো দেখো, আর কিছু চিন্তা করার দরকার নেই, বুঝছো, সময় কম তো, তুমি একটু কষ্ট করে ক্লাসটা করো আগে আর নোট করো, তাইলেই হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আপনি যে বললেন যে ইন্ডিয়ান যে মেইনের ভিডিওগুলো দেখতেন, ওগুলো কিভাবে দেখতে হবে, মানে ইউটিউবে ইন্ডিয়ান যে মেইন, না না এত দেখতাম না, আমি তো জাস্ট বললাম ফিজিক্সের জন্য দেখতাম, খালি ফিজিক্স ওয়ালার ভিডিওটা আর কি, এটাই দেখতাম জাস্ট, এছাড়া কিছু না। হ্যাঁ হ্যাঁ, এনাফ, কেতাব স্যার তুমি করতে পারলে এনাফ, মোর দেন এনাফ। আচ্ছা ঠিক, আমি তো অ্যাসাইনমেন্ট স্যার করতাম, অ্যাসাইনমেন্ট স্যার করেই আমি বুয়েটে চান্স পাইছি, তো সমস্যা নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা আমাদের আইআইটি সলভ করা উচিত? আরে না, কোনো দরকার নেই, এটা কোনো দরকার নেই, তুমি আইআইটি পরীক্ষা দিবা না তো, এগুলো ভুলে যাও, এগুলো ভুলে যাও। না না, আমার পরীক্ষা শেষ হয়নি, আমার পরীক্ষার পড়া লাগবে, পরীক্ষা শেষ হয়নি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি পড়তে পারবো, তোমাদের কথা শেষ হলেই তো পড়তে পারবো, তোমরা তো ছাড়তেছো না। ঠিক আছে, সমস্যা নেই, বলো কারো কোশ্চেন কোনো কিছু থাকলে বলতে পারো, তারপর বিদায় নিচ্ছি। ঠিক আছে, আমার পরীক্ষা আছে, হ্যাঁ আমার পরীক্ষা সামনে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ বলো।
ও দেখো, শুধু বই তো করলেই হয় না, তুমি অ্যাডমিশন গেলে দেখবা যে কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক এইগুলো সলভ করা লাগতে হয় আর কি। তো ধরো বুয়েটের লাস্ট 10 বছরের কোশ্চেন সলভ করা, দেন সিকিউরিটি সলভ করা, মানে কোশ্চেন মানে প্লেন কথা। ও প্রোগ্রামিংয়ের কথা বলতেছো, আচ্ছা, তোমাদের কথা আমি এত স্লো শুনতেছি, আচ্ছা বুঝছি। তুমি প্রোগ্রামিং আবার একটু কোশ্চেন করো, একটু পরে ধরো একজন একজন করে কোশ্চেনটা করো। হ্যাঁ, তুমি আরেক জায়গায় বলতেছিলে সে একটু বলো, প্রোগ্রামিং রিলেটেড কি বলছিলে একটু বলো আবার। না না, ওইটুকুই, এক্সট্রা কেন পড়বো? ওইটুকু পড়তে গেলেই সময় চলে এসে যায়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে সময় শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। না, অত সমস্যা হয়নি, ওইটা তখন কাভার হয়ে যায় বুঝছো। ওটা তখন তোমার চান্স পাওয়ার পর তুমি সময় পাচ্ছ, ধরো তুমি সময় পড়লা, চান্স পাওয়ার পর তো সময় পাইছি, তখন একটু শিখছিলাম নতুন কিছু, বুঝছো। ভাইয়া হুম হুম, বলো। ভাইয়া হচ্ছে গিয়ে ওই যে কনসেপ্ট বুক, তারপরে হচ্ছে গিয়ে প্র্যাকটিস বুক করলে কি, আর হচ্ছে প্র্যাকটিস করলে কি না? হ্যাঁ হ্যাঁ, না আরে সমস্যা হয় তোমাদের এগুলো নিয়ে, অনেক তোমরা টেনশন করো যে কতটুকু পড়লে না, তুমি পড়তে থাকো, সময় পেলে বেশি পড়বা নাহলে কম পড়বা, জাস্ট পড়তে থাকো, এত কিছু চিন্তা করবা না, ঠিক আছে। আচ্ছা আজকে এই পর্যন্তই রাখি, ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি, তোমাদের আবার নেক্সট ক্লাসে শুনবো আর কি বাকি কথা। আজকে এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত, ঠিক আছে, টাটা। আজকে এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ভালো করে পরীক্ষা দিন আর ও আপনাদের আচ্ছা, জন্য দোয়া করি। জি অবশ্যই, আমার জন্য দোয়া করিও, ঠিক আছে, আমার জন্য দোয়া করি। থ্যাংক ইউ তোমাদের, শুভরাত্রি।